নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে পটলের দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। এবার রেসিপিটা শুরু করব। চলো তাহলে বন্ধুরা, দেখো আমি এখানে 300 গ্রাম পটল নিয়েছি। পটলটা বেশ নরম, টাটকা আর সুন্দর। আমি এখানে 300 গ্রাম পটল দিয়ে আজকের রেসিপিটা বানাবো। তোমরা তোমাদের বাড়ির মেম্বার অনুযায়ী যতটা প্রয়োজন ততটা নিও, আর মশলাটাও সেই মতো দেখে একটু কম বেশি করে দিতে পারো। এবার এই পটলটাকে আমি কেটে নেব। তোমরা কিন্তু কেউ স্কিপ করে দিও না। আমি পটলটা কিভাবে কাটি আর এর সাথে কি দিই, চলো তাহলে দেখে নেওয়া যাক। দেখো পটলটাকে আমি কেটে নিয়েছি। পটলটাকে এইভাবে লম্বা করে কেটেছি, আর একটা পটলের বীজটা একটু শক্ত হয়ে গিয়েছিল বলে তার বীজটা ফেলে দিয়েছি। সবগুলোই নরম ছিল, একটাই একটু শক্ত হয়ে গিয়েছিল। আর একটা আলু নিয়েছি। আলুটাকেও আমি পটলের মতোই লম্বা করে কেটে নিয়েছি। আর এই আলু পটল আমি কিন্তু বেশ ভালো করে ধুয়ে এইভাবে আলাদা আলাদা করে রেখেছি। এতে করে রান্নাটা করতে বেশ সুবিধে হয়। বন্ধুরা কেউ স্কিপ করে দিও না। চলো আমি এবার রান্নাটা শুরু করব। স্কিপ করে দিলে বুঝতেই পারবে না যে আমি কিভাবে বানালাম। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তেল দেওয়ার পর খুন্তি দিয়ে তেলটাকে চাড়িয়ে নিলাম। তেলটা গরম হলেই এতে দিয়ে দিচ্ছি সবের প্রথমে আলুগুলো। আলুগুলো দেওয়ার পর 2-3 মিনিট ভালো করে একটু আলুটাকে তেলের মধ্যে নাড়াতে থাকবো। আলুতে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। হলুদ দেওয়ার পর আবারও আলুটাকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। এতটাই ভালো করে ভাজবো আলুটা পুরো ভাজতে গিয়েই যেন সেদ্ধ হয়ে যায়। দেখো কত সুন্দরভাবে আলুটা ভাজা হয়ে গেছে। এই রকম যখন আলুটা বেশ সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে তখন আলুটাকে একটা জায়গার মধ্যে তুলে রেখে দেবো। আলুটা তুলে রেখে দিয়ে এই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। সব পটলগুলো দেওয়ার পর ভালো করে এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে পটলটাকে নাড়াতে থাকবো, যাতে প্রথমে পটলের মধ্যে তেলটা ভালো করে লেগে যায়। তারপর গ্যাসটাকে মিডিয়াম টু লোয়ে রেখে প্রায় আমি 3-4 মিনিট পটলটাকে এভাবেই নাড়াতে থাকলাম। এতে করে পটলটা বেশ ভালো করে ভাজা হবে। দেখো পটলটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর যেহেতু পটলগুলো নরম তাই একেবারেও নরম হয়ে গেছে। পটলগুলো তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা 1 চামচ। এবার আদাটাকে 2 মিনিট কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আদাটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব লবণের পরিমাণে চিনি। লবণ চিনিটা দেওয়ার পর আবারও মশলাটাকে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আবারও খুন্তি দিয়ে মশলাটাকে একটু নাড়াতে থাকবো। এরপর এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে। টমেটো পেস্টটা দেওয়ার পর একটু জল জল ভাব হয়। একটু আমি এইভাবে নাড়ানাড়ি করার পর গ্যাসটাকে কিন্তু একেবারে লোতে করে দেবো। এই জলটা যতক্ষণ ধরে শুকাবে ততক্ষণে আমি এতে দেওয়ার জন্যে মশলাটা রেডি করে নেব। আমি যেহেতু আজকে তিল পটল বানাবো তাই আমি 300 গ্রাম পটলের জন্যে 3 চামচ তিল নিয়ে নিচ্ছি। একেবারে 4 চামচের মাপে ভর্তি করে 3 চামচ তিল নিলাম। এবার এটা শিলে বেটে নিয়েই ফিরে চলে আসছি। দেখো মশলাটা বেটে নিয়েছি। এইভাবে বেটে নেওয়ার পর এবার এই মশলাটাকে আমি কড়াইতে দিয়ে দেবো। আর গ্যাসটা যেহেতু লো করা আছে তাই দেখো আস্তে আস্তে ফুটছিল। পুরো তিল বাটাটা ভালো করে মুছে পরিষ্কার করে দেওয়ার পর বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে
তিলটাকে ভেজে নিতে হবে গ্যাসটাকে মিডিয়ামে রেখে। যতক্ষণ না এই জলটা শুকিয়ে তিলটা ভালো করে ভাজা হচ্ছে, তেলটা ছাড়ছে, ততক্ষণ আমি এটাকে ভাজলাম। তেল ছেড়ে দিয়েছে, এতে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটলগুলো। এবার বেশ ভালো করে আলু আর পটলটাকে কষিয়ে নিতে হবে। কড়াইটা একটু নড়ছে, সেই জন্যে আমি চিমটা দিয়ে ধরে বেশ ভালো করে কিন্তু পটল আর আলুটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। প্রায় আমি 3-4 মিনিট এইভাবে আলু পটলটাকে মশলার সাথে কষানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেখে নিলাম আর জল লাগবে না। এবার এটা ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসের ভলিউমটাকে বাড়িয়ে দেবো তরকারিটা ফুটে ওঠা পর্যন্ত। দেখো তরকারিটা ফুটে উঠেছে, আওয়াজ হচ্ছে, তাই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে আবারও আলু পটলটাকে বেশ ভালো করে একটু কিন্তু নাড়িয়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর আবারও এটা ঢেকে দেবো। এইবার গ্যাসটাকে একেবারে লোতে রেখে আমি এতে দেওয়ার জন্যে নিয়ে নিয়েছি 100 গ্রাম পনির। এই পনিরটা কিন্তু আমি আজকে টুকরো করে দেব না, এইভাবে গ্রেট করে নেব। আর পনিরটা গ্রেট করে নিলে এত সুন্দর ঝুড়ির মতো লম্বা হয়ে সরু সরু হয়, কি ভীষণ ভালো লাগে দেখতে গ্রেট করে নিলে। আর এমনি হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিলে কেউ বড় হবে কেউ ছোট হবে, তাই এটা এইভাবে গ্রেট করে নিতে হবে। এইভাবে গ্রেট করে পনিরটা এই পটলের রেসিপিতে দিলে এত ভালো লাগে খেতে। যখন আমার দেখানো পদ্ধতিতে পুরোটা ফলো করে তোমরা বানাবে, তখন তোমরাও বুঝতে পারবে যে রেসিপিটা কতটা দুর্দান্ত হয়। এবার এই গ্রেট করা পনিরটাকে আমি পাশে রেখে দিয়ে আবারও কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে, খুন্তি দিয়ে একটু তরকারিটাকে নাড়িয়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি গ্রেট করা পুরো পনিরটা। পুরো পনিরটা দেওয়ার পর বেশ ভালো করে খুন্তি দিয়ে একটু তরকারিটাকে আবারও নেড়ে দেবো, যাতে পনিরটা পুরো তরকারিটার মধ্যে ভালোভাবে মিশে যায়। এইভাবে যখন পনিরটা নাড়া হয়ে যাবে তরকারির সাথে, তখন এটা আবারও ঢেকে দেবো গ্যাসটাকে একটু মিডিয়ামে রেখে। প্রায় মিনিট 3 বাদে আমি আবারও কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা ফুটছে, খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেখে নিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প কসুরি মেথি, একটু হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়ে দিলাম। কসুরি মেথিটা দেওয়ার পর একটু ভালো করে খুন্তি দিয়ে তরকারিটাকে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো। আবারও প্রায় মিনিট 3 বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। 1/2 চামচ ঘিটা দেওয়ার পর ভালো করে এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে এই তিল পটলটাকে নেড়ে দেবো, যাতে ঘিটা পুরো তরকারির মধ্যে ভালো করে মিশে যায়। তরকারিটা পুরো রেডি। এবার এটা আমি নাবিয়ে নেব। নাবিয়ে আমি এই কাঁচের জায়গাটার মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর অবশ্যই একটা লাইক দিও, রেসিপিটা শেয়ার করে দিও। আর এই রেসিপিটা সত্যিই দুর্দান্ত লাগে খেতে। ভাত, রুটি, পরোটা, লুচি, মুড়ি, এমনকি ফ্রাইড রাইসের সাথেও দারুণ লাগে খেতে। একদিন বানালে বুঝতে পারবে যে তিল পটলের সাথে এইভাবে গ্রেট করা পনির দিলে এর কারিটা কি দুর্দান্ত হয় খেতে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলো। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।